যে কোনো সবজি বা খাবার আমাদের জন্য উপকারী বলেই এগুলো সৃষ্টি করা হয়েছে। এর মধ্যেও আমরা অনেকেই আছি অনেক ধরনের সবজি বা অনেক খাবার খাই না, তো দেখে বুঝতে পারছেন আমি ধুন্দুলের রেসিপি শেয়ার করেছি। আর এটা যারা খান না তারাও পছন্দ করবেন আশা করি। আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন আমি এখানে ধুন্দুল নিয়েছি, আর এখানে আমি 1 কেজি ধুন্দুল নিয়েছি। আর এগুলো পুরোটা আমি রান্না করব শুধুমাত্র 2টো ডিম আর কিছু ডাল দিয়ে। এর আগে আমি ধুন্দুলের রেসিপি শেয়ার করেছিলাম। আমি একজন ছোট্ট ইউজার হিসেবে একটাতে 10,000 একটাতে 12,000 ভিউ এসেছে। একটা ডিম দিয়ে ভাজি করেছিলাম, একটা ডিম দিয়ে রান্না করেছিলাম, তো ভাবলাম আরও একবার শেয়ার করে দিই। আর ধুন্দুলগুলো আমি কিভাবে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন। ছোট্ট 1 টুকরো আদা নিয়েছি, রসুন নিয়েছি 4 থেকে 5 কুয়ো, এবং পেঁয়াজ নিয়েছি 2টো, কিছুটা বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। অল্প ডাল নিয়েছি, এখানে হাফ কাপের মতো ডাল আছে। আর এখান থেকে শুধুমাত্র আমি 2টো ডিম নেব। আমি সবসময় চেষ্টা করি যে কোনো খাবারকে একটু ইউনিক, মানে একটু ভিন্ন স্বাদের করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। যেগুলো রেগুলার আমরা খাই সেগুলো তো আমরা সবাই জানি। আর দেখেন ডিমটাকে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা ভাইয়া আপুরা ব্যাচেলর যারা আছেন, যারা নতুন রাঁধুনি আছেন, তারাও খুব ইজিলি আমার রেসিপিগুলো দেখে আপনারা ট্রাই করতে পারেন। তো দেখেন আমি কিন্তু তেল গরম হওয়ার পরে ডিমটা দিয়েছি। যেভাবে আমরা ডিম ভাজি করি সেভাবে আসলে ডিমটা ভেজে নিলেই হবে। আমি ঢাকনা দিয়ে দিলাম। আর এটা কিন্তু কতটুকু সময় লাগে আমরা সবাই জানি, ডিম হতে যখন এক পাশ হয়ে গিয়েছে তখন এটাকে উল্টে দিব। তো আমি আপনাদের সাথে আমার বিষয়টি শেয়ার করি। আমি নিজেও ধুন্দুল তেমন একটা পছন্দ করি না, সেই জন্যই আমি একটু অন্যরকম ভাবে রান্না করার চেষ্টা করি। তো ডিমের যখন দুপাশ হয়ে গিয়েছে আমি একটু পিস পিস করে নিয়েছি স্প্যাচুলা দিয়েই। আমার কিন্তু অনেকগুলো স্প্যাচুলাই আছে, এটা দিয়ে কেন জানি আমার সুবিধা লাগে, সেই জন্য এটা রান্না করতে করতে বাঁকা হয়ে যাওয়ার পরে এটা দিয়েই রান্না করি। তো যাই হোক, দেখেই বুঝছেন যে আমি কিভাবে আসলে ডিমগুলো কেটে নিলাম। এবারে আমি ঢাকনা দিয়ে এটাকে সরিয়ে দিব এবং একটা প্যান বসিয়ে আমি রান্নাটা শুরু করে দিব। তেলের পরিমাণটা বলে বোঝানোর কিছু নেই, আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমি এখানে আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। আর এখানে বলতে পারেন আদা তো আমি দেখিয়েছিলাম কতটুকু, রসুন এবং পেঁয়াজ সেগুলোকে আমি পেস্ট নিয়েছি। এখানে আমি কোনো কুচি করা পেঁয়াজ ইউজ করছি না। তো যখন একটু মশলাগুলো রান্না করার পরে মানে কষিয়ে নিয়ে কালারটা চেঞ্জ হয়েছে, আমি এখানে ডাল দিয়ে 1 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। আর এই ডালটা কেন আমি 1 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি সেটা বলে দিচ্ছি। ডালগুলোকে আমি মানে সেদ্ধ করব যেন গলে না যায়, সেই জন্য তেলের মধ্যে একটু ভেজে নিলে ডালটা সেদ্ধ হবে, বাট একদম গলে যাবে না। তো তারপরে ধুন্দুল দিয়ে আমি আরও 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, কোনো পানি দেই নাই, শুধুমাত্র লবণ দিয়ে দিয়েছিলাম। এবারে একটা বাটিতে দেখতে পাচ্ছেন এখানে আমি সামান্য হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটারও পরিমাণ বলার কিছু নেই, অল্প পরিমাণে দিয়েছি, আপনাদের পছন্দ মতো দিবেন। আর রান্নায় কিন্তু মশলার পরিমাণ কম খাওয়াই ভালো। তো এবার আমি মশলার পানিটা দিয়ে এখানে 3 থেকে 4 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। প্রথমে একটু ঝোলটা বেশি দিয়ে দিলাম, কারণ পরে ঝোলটা আরও কমে যাবে যেহেতু ডাল দিয়েছি। আর এখানে গরম পানি ইউজ করাতে ডালটা দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গিয়েছে, বাট গলে যায়নি। আর গরম পানি দিলে কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না। চেষ্টা করবেন এসব রান্নাতে একটু গরম পানি দেওয়ার। তো পানি দেওয়ার পরে এখানে বেশি রান্না করার দরকার নেই, যেহেতু মানে পানিটা ফুটানো ছিল। তো কয়েকটা বলক আসার পরে আমি ডিমগুলো অ্যাড করে দিলাম। এখানে আর বেশি সময় নেব না, জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। শেষের দিকে কয়টা কাঁচামরিচ দিব, কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। ধনিয়া পাতা দিবেন থাকলে, আমার হাতের কাছে নেই। এবারে আমি চুলাটা বন্ধ করে দিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে। ভালো লাগলে আমার নিত্য নতুন মজাদার সহজ রেসিপিগুলো পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে পাশে